আজকে আমার জন্মদিনের ব্লগ নিয়ে চলে এলাম। আসলে আমার জন্মদিনটা কিছুদিন আগেই চলে গেছে, বাট একটু ব্যস্ত ছিলাম আর এডিট করতে টাইম লেগে গেল, তাই লেট হয়ে গেল। যাই হোক, আমি কিভাবে সেলিব্রেট করলাম আমার জন্মদিন সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমার গার্লফ্রেন্ড বুক করেছিল একটা রেস্টুরেন্টের ফ্লোর, যেটা খুব সুন্দর করে সাজানো ছিল। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আমার তো খুবই ভালো লেগেছে, বেলুন দিয়ে হ্যাপি বার্থডে লেখা পুরো ফ্লোরটা সাজানো ছিল। আমার তো আজকে নিজেকে খুব স্পেশাল বলে মনে হচ্ছিল। তারপরে আমি আমার সিটে বসে পড়লাম। বসাবার পর দেখলাম একটা খুব সুন্দর কেক রাখা ছিল। কেকটা অনেক দূর থেকে প্রীতি নিয়ে এসেছিলো কাস্টমাইজ করে। থ্যাংক ইউ সো মাচ প্রীতি, এত সুন্দর একটা কেক গিফট করার জন্য। তারপরে আমি একটু গল্প করে নিলাম, আর ওরা একটু ভিডিও শ্যুট করে নিল। তারপরে কেকের উপরটা ভালো করে সাজিয়ে আমি কেক কাটার সেলিব্রেশন শুরু করলাম। আমার সত্যি আজকের দিনটা খুব স্পেশাল বলে মনে হলো। সত্যি আমি ভাবতেও পারি না এত সুন্দরভাবে আমার বার্থডে সেলিব্রেট করবো আজকে আমি। তারপরে সবাইকে কেক খাইয়ে দিলাম। তারপরে পেয়ে গেলাম হাতে একটা বেলুন। বেলুনটা নাকি আমাকে ফাটাতে হবে, আর ফাটাবার পর দেখলাম অনেক চকলেট দেখতে পেলাম। তারপরে পেলাম একটা অনেক বড় গিফট, যেটা দিল রাহুল। আমার তো গিফটটা জানিও না যে কী ছিল। অনেক যুদ্ধ করে খুললাম, খোলার পর দেখতে পেলাম এটা একটা পোর্ট্রেটটা আমার তো খুবই সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও। আর থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন রাহুল। তারপরে পেলাম আর একটা গিফট, যেটা দিয়েছে ছুটকি মানে পায়েল। থ্যাংক ইউ সো মাচ পায়েল এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। গিফটটা ছিল ওয়াটার বোতল, যেটা আমার খুবই ভালো লেগেছে। অ্যান্ড হ্যাঁ, তোমাদের কেমন লাগলো এই ব্লগটা, আজকের দিনটা সেলিব্রেট করলাম, কমেন্ট করে জানাও। আর এরকম মিনি ব্লগের জন্য সাবস্ক্রাইব করে নিও। বাই।